এটা সিলেটের মানুষের সবচেয়ে জনপ্রিয় গুনাহ। আপনারা সিলেটের মানুষ রাগ করবেন না, সিলেটের মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি দুই কারণে। আমাদের সিলেটে বর্তমানে অনেক মেয়ে ছেলে আইএলটিএস করছে, তাদের ইচ্ছা লন্ডন যাওয়া, তাই তারা ভুয়া ম্যারেজ অনুষ্ঠান করে স্বামী স্ত্রী সেজে কবুল বলে কাবিননামায় দস্তখত করে ভিডিও তৈরি করে। তা কতটুকু সঠিক, আসরের দৃষ্টিতে এরকম অনুষ্ঠানের বিধান কি? এটা সিলেটের মানুষের সবচেয়ে জনপ্রিয় গুনাহ। গোটা বাংলাদেশের মানুষ অন্য এলাকায় এত 2 নম্বর বিয়ে হয় না যত 2 নম্বর বিয়ে সিলেট এলাকায় হয়। আপনারা সিলেটের মানুষ রাগ করবেন না, সিলেটের মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি দুই কারণে। এক হলো, আমি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কাজে, ফাউন্ডেশনের সেবার কাজে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আর দেশে বিদেশে সিলেটি মানুষ যে জায়গায় পাইছি, আমি বিভিন্ন জায়গায় আমি তাদেরকে দেখছি। সিলেটি মানুষের মধ্যে একটা গুণ হলো, সিলেট বলতে শুধু সিলেট না, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পুরা বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে আমি দেখছি যে তারা আলেম ওলামাদেরকে অনেক ভালোবাসে। ওলামাদের প্রতি এত ভালোবাসা বাংলাদেশের অন্য কোনো জেলা মানুষের মধ্যে আমি পাইনি। এটা আমার অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। আবার দ্বিতীয় কারণ হলো যে সিলেটে এত ওলামা একরাম, এত আল্লাহর নেককার বান্দা, যে এত বেশি ওলামা একরাম, এত বেশি নেককার বান্দা বর্তমানে বাংলাদেশের অন্য অনেক জেলাতে নাই। এই দুই কারণে সিলেটের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভালোর মধ্যে একটা খারাপ জিনিস হলো এই কন্ট্রাক্ট ম্যারেজ। উদ্দেশ্য হলো কোথায় যাওয়া? লন্ডন যাওয়া। ও ভাই, লন্ডন যাইবার জন্য যদি আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করেন, লন্ডন যাইতে পারেন আর না পারেন জাহান্নামে যাওয়া নিশ্চিত। কেন জাহান্নামে যাওয়া নিশ্চিত? কারণ কন্ট্রাক্ট ম্যারেজ প্রথমত একটা ভুয়া জিনিস, এটা একটা মিথ্যা এবং প্রতারণা। আপনি কর্তৃপক্ষকে ধোঁকা দিচ্ছেন। আপনারা দুইজন দুই পথের যাত্রী, আপনারা কেউ স্বামী স্ত্রী না, শুধুমাত্র নাটক সাজাইছেন, এটা প্রতারণা করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, 2 নম্বরই করে, বাটপারি করে, সে আমার উম্মত না। তাহলে একটা গুনাহ হলো, কবিরা গুনাহ হলো, এটা হারাম, প্রতারণা করলেন। আরেকটা হলো আপনি মিথ্যা কথা বললেন যে আমরা স্বামী, আমরা স্ত্রী, আসলে আপনার স্বামী স্ত্রী না, প্রতারণাও করলেন, মিথ্যাও বললেন, ডাবল গুনাহ হলো। 3 নম্বর হলো, এই বিয়ে যদি শুধুমাত্র কাবিননামা দস্তখত করেন আর একজন আরেকজনকে বলেন আমরা স্বামী স্ত্রী, এর মাধ্যমে শরীয়ী বিয়ে হবে না। তাহলে কি হবে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা বিষয় হবে। কাবিননামাতে স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী স্বাক্ষর করছেন, জাস্ট এটুকু করছেন, আর কাবিননামার অনুবাদ করায় নিয়ে আসছেন। বিয়ে সংগঠিত হবে না। বিয়ে সংগঠিত হওয়ার জন্য এক পক্ষ বলতে হবে প্রস্তাব দিলাম, অপর পক্ষ বলতে হবে কবুল করলাম। দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং কবুল শোনা যাইতে হবে, তাহলে বিয়ে হবে। এখন যদি সেটা দুষ্টমি করে বা কন্ট্রাক্ট ম্যারেজে এরকম বলেন আর কবুল করেন, তাহলে বিয়ে সত্যি হয়ে যাবে। এবার ওই মহিলা, ওই বেটি যদি আরেক জায়গায় বিয়ে বসে, তাহলে ওই বিয়ে হবে না, কারণ তার প্রথম জায়গায় কি হয়ে গেছে? বিয়ে অলরেডি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা কাজ মজা করে করলে আর ওই 2 নম্বরই করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে। তার মধ্যে একটা হলো বিয়ে। আপনি তো টেরই পান না যে বিয়ে কখন হয়ে বসে আছে। সব গুনাহ হচ্ছে, জেনা হচ্ছে, মিথ্যা হচ্ছে, প্রতারণা হচ্ছে। মুসলমানের লজ্জা হওয়া উচিত, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য একটা মিথ্যার উপরে সে নিজেকে দাঁড় করাতে পারে না।